বিস্তারিত জানাতে সোনারগাঁ হোটেল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, ইশতেহার ঘোষণার প্রস্তুতি কেমন দেখছেন? কারা থাকছেন সেখানে? ইশতেহারে আর কোন কোন বিষয় গুরুত্ব পাচ্ছে? সিলন টি রপ্তানিতে শীর্ষে। দেবাশিস, প্রস্তুত হোটেল সোনারগাঁও বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণার জন্য, যেই ঘোষণা অনুষ্ঠানে থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নির্বাচন পরিচালনা কমিটির যিনি প্রধান নজরুল ইসলাম খান, দলের স্থায়ী কমিটির সদস্য, এবং আমন্ত্রিত অতিথিরা থাকবেন গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সমাজের বিশিষ্ট পেশাজীবী যারা রয়েছেন তারা প্রত্যেকেই, সেই সঙ্গে দলের শীর্ষ নেতারাও থাকবেন। মূলত 5টি অধ্যায়ে এবার বিএনপির ইশতেহারটি প্রণয়ন করা হয়েছে। যেই অধ্যায়গুলোর মধ্যে রয়েছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি। এবং আপনি যেমনটি বলছিলেন দেবাশী, যে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, ফার্মার্স কার্ড, এইরকম যে বিষয়গুলো বিএনপি দীর্ঘদিন ধরে তাদের পরিকল্পনার অংশ হিসেবে ঘোষণা করে আসছিল, এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশ জুড়ে যে নির্বাচনী সমাবেশগুলোতে যে আশ্বাস দিয়েছেন, সাধারণের মধ্যে যেই প্রতিশ্রুতিগুলো তুলে ধরেছিলেন, সেই সব বিষয়গুলো থাকছে নির্বাচনী ইশতেহারে। এবং সেই সঙ্গে অঞ্চল ভিত্তিক এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবারে নির্বাচনী ইশতেহারে বিএনপির বলা চলে প্রথমবারের মতো অনেকটা সেই বিষয়টাকে প্রাধান্য দেয়া, যে অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন, অর্থাৎ প্রত্যেকটি অঞ্চলে সেই অঞ্চলের সমস্যা সমাধান করে কি করে সর্বস্তরে সুষম উন্নয়ন করা যায় সেই বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং যেমনটি বলছিলেন দেবাশিস, ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের মধ্যে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু করা হবে, এবং প্রতি মাসে 2,500 টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। এরকম অনেকগুলো বিষয়কে প্রাধান্য দিয়েই বিএনপির এই নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হয়েছে, এবং সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর বিস্তারিত পুরোপুরি সেই ইশতেহারে আর কি কি থাকছে সেসব বিষয় জানা যাবে। তবে মুক্তিযুদ্ধকে প্রাধান্য দেওয়া, জুলাই গণঅভ্যুত্থানকে সেই সঙ্গে রাখা, সেই সব বিষয়গুলোকে এই নির্বাচনী ইশতেহারের শুরুতেই প্রাধান্য দিয়েছে বিএনপি। এবং আপনি যেমনটি বলছিলেন দেবাশিস, প্রথমবারের মতো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের পূর্ণ দায়িত্ব এবং নেতৃত্ব নিয়ে এবারের এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছেন। ধন্যবাদ রবিন যুক্ত হবার জন্য।